আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকের এই কর্মসূচিটি জুলাই আগস্টের অভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ রেখে, অর্থাৎ জুলাইয়ের শহীদদের স্মরণে তাদের আত্মার শান্তি কামনায় এবং তাদের স্মৃতির প্রতি সম্মান রেখেই আমরা আজকের এই কর্মসূচি প্রণয়ন করেছি। এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক তিনি আমাদের 500 বৃক্ষ আমাদের দিয়ে এই কর্মসূচিকে সফল করার জন্য সহযোগিতা করছেন। এবং আপনাদের মাধ্যমেই আমরা এটা জানিয়ে দিতে চাই যে আমাদের আজকের যে পৃথিবী, যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়েছে সেটা বিশ্বব্যাপী পড়েছে। বিশ্বের একটি পার্ট বাংলাদেশেও তার বাইরে না। জলবায়ু প্রভাবের ফলে, পরিবর্তনের প্রভাবের ফলে বাংলাদেশেও অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি অনেক দিন পর বাংলাদেশে একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই ভোটে দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী ইস্তিহারে ছিল সারা বাংলাদেশে এই 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ তিনি করবেন। তারই অংশ হিসাবে কিন্তু আমরা এই কর্মসূচিটি হাতে নিয়েছি। একই সাথে এই কর্মসূচির সাথে আমরা জুলাই শহীদদের স্মৃতিকে জুড়িয়ে দিয়েছি। আপনাদের আরও একটি আমরা বার্তা দিতে চাই। আপনি ইতিমধ্যেই জেনেছেন আজকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বার্তা দিয়েছেন তার ফেসবুক পেজের মাধ্যমে, যে তিনি সারা বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চান। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাদের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানিয়ে দিচ্ছি আমরা খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্নতার আওতাধীন কীভাবে নিয়ে আসা যায় আমরা মাননীয় ভিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব, যে কিভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কর্মকর্তা কর্মচারীদের কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা অক্ষুণ্ণ রাখতে পারে। একই সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি সে ব্যাপারে আমরা আলোচনা করব। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন টি স্টল আছে সেই টি স্টলগুলোতে কীভাবে প্লাস্টিকের কাপ আমরা বর্জন করতে পারি, বর্জন করতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারি। একই সাথে যারা চা বেচেন, চা বিক্রেতা, তাদেরকে কিভাবে প্লাস্টিকের কাপ আমরা ব্যবহার করা নিরুৎসাহী করতে পারি, এ ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি প্রণয়ন বা বাস্তবায়নের সাথে সাথে এই বিষয়গুলোও তুলে ধরব। আপনারা অবশ্যই অতি দ্রুতই আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানাবো। আমি পরিশেষে এটুকুই বলতে চাই, আমরা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই গাছ লাগানো কর্মসূচির মাধ্যমে আমরা সীমাবদ্ধ থাকব না। সেই গাছটা প্রকৃত অর্থেই পরিচর্যা করে যাতে বড় করে তুলতে পারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি সবুজ ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাসভাবে হিসাবে ফুটিয়ে তুলতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়, তিনি আমাদের গাছ উপহার দিয়ে তিনি নিজে সশরীরে এসে আমাদের সাথে এই কর্মসূচি উদ্বোধন করবে, এজন্য তাকে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব আল মোসাদ্দেদি আল ফেসানি স্যার, তিনি আমাদের এই প্রোগ্রামে এসেছেন, তাকেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।